সেনাবাহিনীর কুলাঙ্গারকে করা হুঁশিয়ার জ্যাকব মিল্টন। গ্রুপ, তোমরা আগে ভালো করে শোনো। তোমাদের মনের মধ্যে কোনো আশা আকাঙ্ক্ষা আছে যে তোমরা এই যে কোটা বিরোধী যে আন্দোলন বা ঘোড়া টিম চলতেছে এটার মধ্যে যে মানে যাবা বা সংহতি জানাবা বা ভালোবাসা জানাবা, এরকম কি কিছু মনের মধ্যে কিছু জাগছে? না স্যার, এখন আর নাই কিছু। না স্যার, জাগছিল, জাগার পর এখন আর নাই? স্যার এখন আর নাই কিছু। আচ্ছা, কিছু নাই, আলহামদুলিল্লাহ, কিছু থাকবেও না। সকল স্টুডেন্টের কাছে মেসেজ পৌঁছাবা, আমার একটা স্টুডেন্টও যেন বাসার বাইরে কোনো অ্যাক্টিভিটিতে জয়েন না করে। যদি কোনো স্টুডেন্ট কোনো অ্যাক্টিভিটিতে জয়েন করে এবং এটা আমাদের কাছে আসে, he or she would be expelled from MIST straight away without any inquiry, without any query. মেসেজ ক্লিয়ার? ইয়েস স্যার। কি করছে না করছে কেন করছে ওই জায়গাতে খালি দেখতে গেছিলাম স্যার, আমি তো স্যার কিছুই করি নাই স্যার, ওই জায়গাতে যে খালি দাঁড়াইছিলাম, আমার একটা ছবি উঠছে স্যার। আন্ডারস্টুড? আপনারা এই ভিডিওটা দেখেছেন এবং সার্বিক পরিস্থিতি আপনি নিশ্চয়ই জানেন, আপনি খোঁজ খবর নিয়েছেন, আপনার প্রতিক্রিয়া জানতে চাই। প্রথম কথা, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন সার্ভিং মেজর নাফিস, রাজনৈতিক বিষয় যে একজন টিচারের দায়িত্ব পালন করছে, এ ধরনের একজন কর্মচারী, বাংলাদেশের প্রজাতন্ত্রের একজন কর্মচারী যে ইউনিফর্ম পরে, সে দেশের রাজনৈতিক একটা র্যালি প্রসেশন এবং ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে সন্তানরা যখন জাতির একটা স্পেসিফিক পলিসির উপরে আন্দোলন করছে, এমন না যে তারা আন্দোলন করছে যে এই মুহূর্তে ভারত হয়ে যাও বা পাকিস্তান হয়ে যাও, কোটা বিরোধী আন্দোলন, বাংলাদেশ গভর্নমেন্টের একটা পলিসির বিরুদ্ধে আন্দোলন করছে, যে পলিসিটা বাংলাদেশের সার্বিক চাকরি ব্যবস্থাকে, প্রজাতন্ত্রের চাকরি ব্যবস্থাকে একটা ইমব্যালেন্স করে, যার বিরুদ্ধে দেশের ছাত্ররা রুখে দাঁড়িয়েছে। তার বিরুদ্ধে প্রজাতন্ত্রের এক কর্মচারী, 2 পয়সার মেজর নাফিজুল আহসান, আপনি ওর ছবিটা যদি দেন, আবার এই কুকুরের বাচ্চা যদি এ ধরনের মন্তব্য করে এবং ছাত্রদেরকে বলে, আমি ওর নাম্বারটা নিতে চেয়েছিলাম, এখন পর্যন্ত আমার হাতে এসে পৌঁছায়নি, ওকে যদি ও এই মন্তব্যটা করেছে, বিষয়টা কি জানেন? বাংলাদেশের সশস্ত্র বাহিনীর লোকজনরা, আমি তাদেরকে কথায় কথা বলি, এরা তো সেনাবাহিনী না, এরা এখন সোনাবাহিনীতে পরিণত হয়েছে। এখন সেনাবাহিনীর একজন কর্মচারী যদি এই ভাষায় কথা বলে, ছাত্রদেরকে বলে তোমাদেরকে স্কুল থেকে বের করে দেব, তোমাদের কোনো সন্দেহ আছে আমার কথায়, তোমাদের বোঝা আছে কিনা, এই ধরনের আছে কিনা, তাহলে এই কুত্তার বাচ্চা কি? সে কি ছাত্রলীগের কর্মী? সে কি আর্মির ইউনিফর্মের প্রজাতন্ত্রের কর্মচারী, নাকি সে কি ছাত্রলীগের কর্মী? এখন সে যেভাবে কথা বলল, সে যেভাবে ছাত্রদেরকে ধমক দিল, তাতে তো মনে হলো সে ছাত্রলীগের কোথাও সভাপতি বা ছাত্রলীগের কোন জায়গার নেতা কর্মী। আর্মির ইউনিফর্ম পরে যে একজন শিক্ষকের দায়িত্ব পালন করছে, সে সেখানে বসে এই ধরনের কথা কি করে ছাত্রদেরকে বলে? এ ধরনের হুমকিটা তার মুখ থেকে কি করে ওখান থেকে বের হয়? আমি তো বুঝি না। এখান থেকে তার সুপিরিয়ররা এই কথা শোনার পরে এই কুত্তার বাচ্চাকে কি এখনো চাকরিতে রেখেছে? এই কুত্তার বাচ্চা কি এখনো চাকরিতে আছে, নাকি বেনজিরের মতো প্রমোশন দিতে দিতে কোনো সময় তাকে আর্মি চিফ বানাবে? এই কথাটা বলে সে মূলত কি করতে চেয়েছে, কি বুঝাতে চেয়েছে? একজন মেজর, 2 পয়সার মেজর, তুমি ওইখানে এ ধরনের কথাবার্তা কি করে বলো যে তুমি ওখানে এই কথা বলেছো? টিটু ভাই, ব্যক্তিগতভাবে আমি চাচ্ছিলাম এই লোকটাকে ফোনে কনফ্রন্ট করার জন্য, তাকে জিজ্ঞাসা করার জন্য। আমি এখনো নাম্বারটার জন্য অপেক্ষা করছি। নাম্বারটা যদি পাই, আমি আপনার সাথে এই সাবজেক্টটা নিয়ে আলাপ আলোচনা করব, এই লোককে আমি আলাপ আলোচনায় নিয়ে আসবো। তবে একটা কথা, ওখানকার যেসব ছাত্রছাত্রীরা আন্দোলনের জন্য রাস্তায় যেতে চেয়েছো, আমি তাদের উদ্দেশ্যে বলবো, কোনো একজন মাথুর আর কোনো একজন গোপাল, কোন একজন রয়ের কর্মচারী তোমাদেরকে বাংলাদেশকে রক্ষায় বিরোধিতা করবে, এজন্য তোমরা চুপচাপ বসে থাকবা? তোমরা কি রংপুরের সাইদের কাছ থেকে একটা লেসন নেওনি? যেই সাহেব বুকের হাত এভাবে
এখানে তোমাদের একটা জিনিস শেখার আছে, ছাত্র ছাত্রী ভাই বোনরা, তোমাদের একটা জিনিস শেখার আছে। সেটা কি জানো? লুক এট সাইড। তার ভিতরে কি কোনো ভয় ছিল? তার ভিতরে কি কোনো আতঙ্ক ছিল? নাকি তার ভিতরে ছিল দেশপ্রেম? তার ভিতরে ছিল বিদ্রোহ? নাফিজুল আহসানের মতো লোকজনরা কুলাঙ্গারের মতো সারা জীবন বাংলাদেশকে ভারতের গোলামীর জিঞ্জিরে আঁকড়ে দেওয়ার জন্য এই কুত্তার বাচ্চারা এই ধরনের কথাবার্তা বলবে। কিন্তু তোমরা তো দমে যাওয়ার কেউ না, ছাত্ররা তো দমে যাবে না, যাওয়ার কোনো কিছু নাই। তো সেক্ষেত্রে তোমাদেরকে এখানে আমেরিকায় বসে, ইউরোপে বসে, কানাডায় বসে তোমাদেরকে আমরা কতটুকু উদ্বুদ্ধ করতে পারবো এটা আমি জানি না। কিন্তু সাইদের মতো মানুষ যেখানে হাত খুলে বুক উঁচু করে দাঁড়িয়ে যায়, এটা তোমাদের অনুপ্রেরণা, এটা আমার অনুপ্রেরণা। সেক্ষেত্রে নাফিজুল আহসানের মতো লোকজনদেরকে তোমরা রাস্তাঘাটে উলঙ্গ করে পিটাবে, তার কথায় কোথাও তোমরা থাকবে না। আজকের আমি তোমাদেরকে একটা কথা বলি, এই নাফিজুল আহসান কোথায় থাকে তোমরা একটু খুঁজে বের করো। এই নাফিজুল আহসানের মা বাবা কোথায় থাকে তাদেরকে খুঁজে বের করো। এই নাফিজুল আহসানকে যদি কেউ আগামীকালকে বা নেক্সট এক সপ্তাহের ভিতরে উলঙ্গ করে রাস্তার ভিতরে কেউ পিটায়, নাগরিক টিভির প্ল্যাটফর্মে আমি তোমাদেরকে বলছি 10 মিনিটের মধ্যে আমি তোমার অ্যাকাউন্টে 10 লক্ষ টাকা আমি পুরস্কার দেব। 10 লক্ষ টাকা পুরস্কার দেব এই নাফিজুল আহসানকে যদি রাস্তার মধ্যে ধরে এই কুত্তার বাচ্চা ঠ্যাং ভেঙে দাও তোমরা। এক নাফিজুল আহসান থেকে পুরো বাংলাদেশের সেনাবাহিনী একটা লেসন নেবে। এই কুত্তার বাচ্চার জন্য আমি 10 লক্ষ টাকা ঘোষণা করছি। ওকে রাস্তাঘাটে উলঙ্গ করে ওকে পিটিয়ে ওকে জন্য ঠ্যাং ভেঙে দেয়া হয়, এই ব্যবস্থাটা করা হয়। তোমরা আন্দোলন করছো, যে আন্দোলন করছো, এই কুকুরের ছানাকে, এই কুকুরের বাচ্চাকে রাস্তাঘাটে পিটিয়ে উলঙ্গ করো। আমি তোমাদেরকে 10 মিনিটের মধ্যে আমি 10 লক্ষ টাকা ঘোষণা করলাম এই কুত্তার বাচ্চাকে পিটানোর জন্য। কারণ এ ধরনের কুত্তার বাচ্চারা বাংলাদেশে ভারতীয় আগ্রাসনকে স্থায়ী রূপ দেওয়ার জন্য এরা ভূমিকা পালন করে। এদের বেঁচে থাকার কোনো অধিকার নাই বাংলাদেশে, এদের দেশ বাংলাদেশ না। এই কুত্তার বাচ্চা তোমরা খুঁজে দেখো, কোন লেজন বৃত্তি করতে গিয়ে কুত্তার বাচ্চা ভারতের ওত নিয়েছে। এর মতো কুত্তার বাচ্চারা বাংলাদেশি নাম দিয়ে বাংলাদেশি মানুষদেরকে ধোঁকা দিচ্ছে, বলছে আমরা বাংলাদেশে, এরা বাংলাদেশি না। এদেরকে বাংলাদেশি হিসাবে যারা গ্রহণ করে তাদের উপরেও লাঞ্ছনা, এদেরকে খুঁজে বের করা হবে। এদের কথার উপরে আমি আর দ্বিতীয়বার কথা বলবো যখন ওকে কেউ ঠ্যাং ভেঙে দেবে রাস্তার মধ্যে ধরে। আমি বললাম কোনো রাগের কথা না। বাংলাদেশি ভাই ও বোনেরা, নির্বিঘ্নে আমার কথাটা শুনে রাখুন। নাফিজুল আহসানের চেহারাটা টিটুর রহমান আবার দেখাবে। এই কুকুরের বাচ্চাকে রাস্তাঘাটে যেখানে পান উলঙ্গ করে পিটিয়ে কেউ যদি এটা আমাকে জানান, সাথে সাথে আমি 10 লক্ষ টাকা আপনাদের জন্য পুরস্কার ঘোষণা করলাম। এই কুত্তার বাচ্চাকে রাস্তাঘাটে যে কোনো খুঁজে বের করার দায়িত্ব আপনাদের। এই কুত্তার বাচ্চা সব সময় বাসায় বসে থাকে না। এই কুত্তার বাচ্চার বউ বাচ্চা কাচ্চাও বাসায় বসে থাকে না। যেখানে বেরোবে এই কুত্তার বাচ্চাকে খুঁজে বের করবে। এই কুত্তার বাচ্চা অতি উৎসাহী হয়ে ছাত্রদেরকে বলেছে তোমরা আন্দোলন করবা। এই শুয়ারের বাচ্চাকে জুতা পেটা করার আগ পর্যন্ত ছাত্রদের উচিত না। ওই মিলিটারি সায়েন্স ইনস্টিটিউট এন্ড ল্যাব এদের উচিত না ওখান থেকে ওকে বেরোতে দাও। আমি মিলিটারি সায়েন্স অ্যান্ড ল্যাবরেটরি, ওখানে আমি স্কুলের নামটা বলি আপনাদেরকে, তো যেখানে টিচার ওখানকার, আমি আপনাকে বলি ওর নাম নাফিজুল হাসান, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। একে যেখানে পাবেন খুঁজে বের করুন। আপনারা যদি মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এর আশেপাশে কেউ থাকেন, ছাত্রছাত্রী বাদ দিয়ে অভিভাবকদের কেউ যদি আশেপাশে কেউ থাকে, একে খুঁজে বের করুন। একে খুঁজে বের করে তাকে জিজ্ঞাসাবাদ করুন। আরেকটা কথা, জিজ্ঞাসাবাদের কিচ্ছু না। এই কুত্তার বাচ্চা অলরেডি মানুষকে জানানো দিয়ে দিয়েছে যে সে ভারতীয় কুলাঙ্গার, সে ভারতীয় কোলাবরেটর। তো যে মুহূর্তে তাকে ধরা উচিত এই মুহূর্তে
আপনাদের তাদের ধরা উচিত, কারণ এ ধরনের কথা যারা বলবে তাদেরকে রাস্তাঘাটে ধরা উচিত, তাদেরকে ছেড়ে দেওয়া উচিত না। আমি বলেছিলাম সরকারকে আপনারা ধরুন, আমি বলেছিলাম বিপ্লব কুমার সরকারকে আপনারা ধরুন, আমি বলেছিলাম বিপ্লব কুমার সরকারকে যদি রাস্তার মধ্যে ওর হাত পা ভেঙে ফেলে দেয় আমি 10 লক্ষ টাকা ঘোষণা করেছিলাম। আপনারা ধরেননি, আপনারা বিপ্লব কুমার সরকারকে ছেড়ে দিয়েছেন। এই কুত্তার বাচ্চাকে দেখুন ইউনিভার্সিটিতে গিয়ে কোটা সংস্কার আন্দোলনের ছাত্রছাত্রীদের উপরে রাবণের মতো ঝাঁপিয়ে পড়েছে, কুত্তার মতো ঝাঁপিয়ে পড়েছে, শুয়োরের মতো ঝাঁপিয়ে পড়েছে।